লুসি লেটাবি। তিনি একজন ইংল্যান্ডের নার্স, কিন্তু তার সবথেকে বড় পরিচয় তিনি হলেন একজন নার্সের আড়ালে নৃশংস খুনি। কে এই লুসি লেটাবি? বর্তমানে 33 বছর বয়স্ক লুসি লেটাবি পেশায় রেজিস্টার্ড নার্স। কাজ করেন ইংল্যান্ডের উত্তরে চেস্টার শহরে। তার বাবা জন লেটাবি, তার মা সুসান। 1990 সালের 4 জানুয়ারি হারফোর্ডে তার জন্ম। স্কুল শেষ করে 2011 সালে। চেস্টার বিশ্ববিদ্যালয় থেকে নার্সিংয়ে ডিগ্রি নেন লেটাবি। 1 বছর পর যোগ দেন কাউন্টেস অব চেস্টার হাসপাতালের নবজাতক বিভাগে। পরবর্তী 4 বছর একটানা এই বিভাগে ছিলেন তিনি। ইউনিট পরিশ্রমী বলে বেশ সুনাম ছিল লেটাবির। প্রায়ই বন্ধু বান্ধব আর সহকর্মীদের নিয়ে বাইরে ঘুরতে যান এবং ছবি তোলেন। একাকী থাকেন, তাই ছুটিছাটায় নিজে থেকে সহকর্মীদের ডিউটি করে দেন। স্থানীয় এক পত্রিকার নবজাতক ইউনিট থেকে ফিচার করলে সেখানে ছবির জন্য তাকে নির্বাচন করে হাসপাতাল। ইউনিটের জন্য $5 মিলিয়ন চাঁদা তোলায় যে ক্যাম্পেইনিং হয় সেখানেও ছিলেন লেটাবির সবর উপস্থিত। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সব রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরে না। নবজাতক বিভাগেও ব্যতিক্রম নয়। মাত্র কয়েকদিন আগে পৃথিবীর আলো দেখেছে এমন শিশুদের মৃত্যু থেকে কষ্টকর কিছু কমই আছে। কিন্তু এই ইউনিটে কাজ করা 30 জন নার্স আর 7 জন শিশু বিশেষজ্ঞের এটা জীবনের অংশ। 24 ঘন্টা ঝুঁকিপূর্ণ শিশুদের সেবা দিয়ে যান তারা। তাদের অনেকেই পৃথিবীতে এসেছে নির্ধারিত সময়ের অনেক আগে। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সিংহভাগ মা বাবা হাসিমুখে বাড়ি ফিরে যান। বছরে গড়ে 1 থেকে 3টে শিশুর ক্ষেত্রে সফল হতে পারেন না তারা। 2015 পর্যন্ত শিশু মৃত্যুর হার যা পরিসংখ্যান অনুযায়ী স্বাভাবিকের মধ্যেই পড়ে, কিন্তু সেই বছর থেকে পরবর্তী 18 মাস আকাশচুম্বী হয়ে যায় মৃত্যুর সংখ্যা। 2017 সালে কর্তৃপক্ষ দেরিতে হলেও আনুষ্ঠানিক তদন্ত আরম্ভ করে। 2015 থেকে 2016 এই 1 বছরে নবজাতক বিভাগে 15টি শিশুর মৃত্যু শনাক্ত করেন তারা। হাসপাতালের বাইরে বিশেষজ্ঞদের দিয়ে সব ফাইল পরীক্ষা করা হয়। তারাও বলে দেন মৃত্যুর স্বাভাবিক কোনো কারণ খুঁজে পাননি তারা। অস্বাভাবিক কিছু ঘটেছে সন্দেহ করে মেয়েতে খবর দেওয়া হলো চেস্টার পুলিশকে। তদন্তকারী অফিসার পল হিউজেস এসে কি বলেন বলুন তো? সব চিকিৎসক আর নার্সকে ধরে জেলে পুরে দিলেন না, কারণ তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ নন। আগে তো তাকে নিশ্চিত করতে হবে যা ঘটেছে সেটা সত্যিকারেরই অস্বাভাবিক। আর সেটা করতে গেলে আমজনতার সাথে কথা বললে তো হবে না, পরামর্শ নিতে হবে বিশেষজ্ঞদের। পল প্রথমে ব্রিয়ারি আর জয়সাদের সাথে কথা বলে জানতে পারেন রেটাবিক প্রশাসনিক কাজে দেওয়ার পরে মৃত্যুর হার কমে এসেছে। তবে তার দোষ সম্পর্কে নিঃসন্দেহ হতে পারলেন না পল। যদি এমন হয় যে কোনো সহকর্মী তাকে ফাঁসানোর চেষ্টা করছে। পুলিশ একজন প্রখ্যাত নবজাতক বিশেষজ্ঞের পরামর্শ নেয়। সবকিছু পুনঃশৃঙ্খলভাবে দেখে তিনি তার সন্দেহ ব্যক্ত করলেন প্রাকৃতিক কারণে মারা যায়নি এই শিশুগুলি। আরও কয়েকজনের মতামত নেওয়া হলো, সবাই তার কথা সমর্থনও করলেন। পুলিশ যখন নিশ্চিন্ত হলো নৃশংস এক খুনি অসহায় নবজাতকের খুন করে চলেছে, তখন আদা জল খেয়ে মাঠে নামলো তারা। সূচনা হলো অপারেশন অফ হার্মিং বোর্ডের। খুব দ্রুতই পুলিশ বের করলো মারা যাওয়া প্রতিটি শিশুর দায়িত্বে থাকা নার্সের নাম, লুসি লেটাবি। 2018 সালের জুনে লেটাবিকে আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। জুলাইতে গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয় তাকে। 1 বছর পর দ্বিতীয়বার আটক হন তিনি, কিন্তু এবারও লেটাবিকে মুক্ত করে দিতে বাধ্য হয় পুলিশ। অবশেষে 2020 সালের নভেম্বরে 7 নবজাতককে খুনের অপরাধে আর 10 জনকে হত্যার চেষ্টার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করার পর তাকে নেওয়া হয় রিমান্ডে। পুলিশ লেটাবির বাড়ি তল্লাশি করে। হাসপাতালে অনেক গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়, যা বাসায় নিয়ে যাওয়ার ছিল নিয়ম বহির্ভূত। এসব নথির অনেকগুলোই মৃত নবজাতকদের ফাইল। কম্পিউটার ঘেঁটে জানা যায় লেটাবি এদের বাবা মায়ের ব্যাপারে সোশ্যাল মিডিয়া খোঁজাখুঁজি করেছেন। তার স্বহস্তে লেখা কাগজও উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা ছিল, বাচ্চাদের হত্যা করছি কারণ আমি তাদের যত্ন নিতে সক্ষম ছিলাম না। কিন্তু কেন লেটাবি সবাইকে খুন করেছিলেন? এই প্রশ্ন সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক কী কারণে জঘন্য এই কাজ করলেন লেটাবি? তার মানসিক সমস্যার কোনো লক্ষণ নেই। ছেলেবেলা দৈনন্দিন জীবনে কোনোখানেই এমন কিছু পাওয়া যায়নি যা তাকে ঠেলে দিতে পারে ধ্বংসাত্মক এই পথে। বিচার চলাকালে তাই কারণ ব্যাখ্যা করতে গিয়ে গলদঘর্ম হতে হয়েছে সরকারি উকিলকে। বেশ কিছু ব্যাখ্যা হাজির করলেও নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। বিবাহিত এক চিকিৎসকের প্রতি লেটাবির দুর্বলতাকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন উকিল। শুনতে যত অদ্ভুত লাগুক না কেন, তার কথা অনুযায়ী
সেই চিকিৎসককে মনোযোগ আকর্ষণ করতে একের পর এক খুন করেছেন তিনি। তাকেও সাক্ষী দিতে ডাকা হয়েছিল। পর্দার আড়ালে থাকলেও ভদ্রলোকের কণ্ঠ শুনে চিনে ফেলেন লেটাবি। এরপরেই ভেঙে পড়েন কান্নায়। তবে লেটাবির ব্যাখ্যা অনুযায়ী এই কান্নার কারণ ভালোবাসার মানুষের থেকে প্রত্যাখ্যান নেওয়ার জন্য নয়, বরং বিশ্বস্ত বন্ধুর বিশ্বাসঘাতকতা। লেটাবি না হয় কারাগারে, কিন্তু হাসপাতাল কি দায় এড়াতে পারে? ভুক্তভোগী অনেক বাবা মা অভিযোগ করেছেন নার্সের ব্যাপারে আশঙ্কা প্রকাশের পরেও ব্যবস্থা নেয়নি তারা। বিরাজি আর জয়রাম সন্দেহ প্রকাশ করে পরেও যথাযথ গুরুত্ব দিয়ে সঠিক সময়ে বিষয়টি তদন্ত করেনি হাসপাতাল। কে জানে, সেটা করলে হয়তো ঠেকানো যেত পরবর্তী ঘটনাগুলো।